ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা বেদাতপন্থীদের আরও একটি যুক্তি খণ্ডন করে দেখাবো। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এমন কোনো বেদাতপন্থী জন্মগ্রহণ করেনি যে কোনো কুযুক্তি দিবে আর হকপন্থী আলেমগণ সেটাকে খণ্ডন করতে পারবে না। এমন কোনো বেদাতি পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, কিয়ামত পর্যন্ত করবেও না ইনশাআল্লাহুল আজিজ। কারণ হকপন্থী উলামায়ে কেরামের ইলম আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কোরআন এবং সুন্নাহর আলোকে, আর বেদাতীদের যুক্তি আসে শয়তানের পক্ষ থেকে। আল্লাহ প্রদত্ত ইলমের সামনে শয়তান প্রদত্ত যুক্তি কখনো টিকতে পারে না, প্রতিষ্ঠিত হতে পারে না। তো চলুন আজকে আমি আপনাদের সামনে তাদের খুবই সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ভিতরে কোনো সারমর্ম নেই, এরকম একটি যুক্তিকে খণ্ডন করে দেখাবো। বেদাতপন্থীরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেদাতের সপক্ষে সহিহ বুখারীর 3925 নং হাদিস দিয়ে দলিল পেশ করে থাকে। সেটা কি? যে সাহাবায়ে কেরাম মদিনাবাসীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তার আগমনে মদিনাবাসীগণ খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে 12 রবিউল আউয়ালে আনন্দিত হওয়া, এটা এই হাদিস থেকে নাকি প্রমাণ হয়। তো আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আগমন করেছিলেন সেদিন মদিনার বাসীগণ খুশি হয়েছিলেন, কিন্তু এর পরের বছর ওই দিনটা যখন আবার ফিরে এসেছে তখন তো কোনো সাহাবী ওই আগের বছরের ওই দিনটাকে স্মরণ করে কোনো অনুষ্ঠান করেননি, এর পরের বছরও করেননি, এর পরের বছরও করেননি। অর্থাৎ প্রথম হিজরির 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে মদিনাবাসীগণ খুশি হয়েছেন। কিন্তু যখন দ্বিতীয় হিজরিতে আবার 12 রবিউল আউয়াল এসেছে, তৃতীয় হিজরিতে, চতুর্থ হিজরিতে, পঞ্চম হিজরিতে, 100 হিজরির ভিতরে, 200 হিজরির ভিতরে, 300 হিজরির ভিতরে কতগুলো 12 রবিউল আউয়াল এসেছে, কিন্তু কোনো সাহাবী ওই প্রথম হিজরির 12 রবিউল আউয়ালের উৎসবকে, খুশিকে স্মরণ করে তারা আর ওই দিনটিকে উদযাপন করেননি। এটা আমি বলেছিলাম। অতএব আমরাও করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে আসতেন অবশ্যই আমরা তার আগমনে খুশি হয়ে ওই দিনে খুবই খুশি হতাম, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল বাংলাদেশে আসেন না, এজন্য আমরা আর ওই দিনটাকে পালন করি না। সাহাবায়ে কেরাম যদি ওই দিনকে স্মরণ করে তারা প্রতি বছর বছর ওই দিনটাকে উদযাপন করতেন, তাহলে আমরাও প্রতি বছর বছর রাসূলের ওই আগমনের দিনের খুশিকে উদযাপন করতাম। তো আমার এই বক্তব্যের প্রেক্ষিতে কিছু বেদাতপন্থীরা হরা কমেন্টে এসে যুক্তি দিচ্ছে। কি যুক্তি? যুক্তি হচ্ছে যে সাহাবায়ে কেরাম তারা জীবনে একবার কিছু করা, এটাই সুন্নাহ হওয়ার জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরাম যেহেতু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য খুশি হয়েছেন, অতএব এটাই যথেষ্ট যে আমরা সারা জীবন 12 রবিউল আউয়াল পেলে ওই খুশিটাকে উদযাপন করব, ঈদ উদযাপন করব। এটা হচ্ছে ওদের যুক্তি। তো প্রথম তাদের বক্তব্যের আলোকে আমি বলবো যে আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কোনো কিছু একবার করলেই সেটা কি সুন্নাহ হয়ে যায়? আরেক বেওকুফ আমাকে কমেন্ট করেছে যে সাহাবায়ে কেরাম কোনো কিছু যদি একবার করেন তাহলে সেটা যে সুন্নাহ হবে না, এই উসুল তুমি কোথায় পেলে? তো আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যদি কোনো কাজ একবার করেন তাহলে সেটাই আমাদের জন্য সুন্নাহ, সেটাই আমাদের পালন করতে হবে তাদের বক্তব্য অনুযায়ী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, তাও আবার রাস্তার পাশে। এখন আমি এই সকল তথাকথিত সুন্নিদেরকে বলবো, তোমরা ওই ইতিহাস তালাশ করো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এবার তোমরা নাম দাও ঈদু বাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে পেশাব করার ঈদ নাম দিয়ে তোমরা ওই দিন সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দাও। তো আল্লাহ রাসূল যেটা একবার করেছেন ওইটাই তো তোমাদের জন্য সুন্নাহ হওয়ার জন্য যথেষ্ট, কোনো ইল্লত দরকার নাই, কোনো সবাব দরকার নাই, কারণ দরকার নাই। তাহলে আল্লাহ রাসূল তো একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, একাধিক হাদিসের গ্রন্থে এটা এসেছে এবং সম্পূর্ণ সহিহ হাদিস, হাদিসের ভেতরে কোনো ভেজাল নাই। তাহলে এবার তোমরাও রাস্তায় দাঁড়িয়ে
পেশাব করা শুরু করে দাও, এখন পেশাবের একটা ঈদ উদযাপন করো, নাউযু বিল্লাহি মিন যালিক। তো দেখেন, যদি এলেম না থাকে, মাথার ভিতরে যদি গিলু না থাকে, কমন সেন্স যদি না থাকে, তাহলে এদের আমলের এই দশাই হবে। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করেছিলেন, এটার একটা কারণ আছে। কারণ কি, যে তিনি রাস্তায় ছিলেন, ঘরের বাহিরে ছিলেন, ভ্রমণে সফরে ছিলেন, সেখানে ডাস্টবিন, বসে প্রস্রাব করলে শরীরে ময়লার ছিটা আসবে, সেজন্য ওই অবস্থায় তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। বুঝিয়েছেন যে তোমরাও যদি কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়ো, তাহলে দাঁড়িয়ে পেশাব করা যাবে। এমনিতে সাধারণ নিয়ম বসে পেশাব করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বসে পেশাব, কখনো দাঁড়িয়ে পেশাব করেননি। তার মানে ঘরে তিনি দেখেন নাই। হযরত আয়েশা যেটা বলতেছেন ওটা হচ্ছে আল্লাহ রাসূলের ঘরের ইতিহাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় ঘরে কখনো বসে দাঁড়িয়ে পেশাব করেন নাই, বসেই করেছেন। কিন্তু সফর অবস্থায় যখন তার পেশাবের প্রয়োজন হলো, এখন তিনি প্রস্রাব করবেন, কিন্তু রাস্তার ভিতরে ময়লা, বসে প্রস্রাব করলে ময়লার ছিটা নিজের শরীরে আসবে, সেজন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন ইল্লত ছাড়া, সবাব জানা ছাড়া যদি আপনি বলেন যে একবার করছে এজন্যই সুন্নাহ, তাহলে প্রতি বছর ওই দিন তোমাদের জন্য দাঁড়িয়ে প্রস্রাব করাটাও সুন্নাহ হয়ে যাবে। এবার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুরের নেতৃত্বে তোমরা ওই দাঁড়িয়ে প্রস্রাব করার একটা জুলুস দাও, অথবা ওই সরসিনার পীর সাহেব এবং উসমান গনি সালিহি ওনাদের নেতৃত্বে, তাদের ইমামতিতে দাঁড়িয়ে প্রস্রাব করার একটা ঈদ উদযাপন করো, দেখি কত সাহস তোমাদের আছে। তো যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে প্রস্রাব করাটা একটা কারণের জন্য হয়েছিল, এমনিতেই না। তো মদিনার সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তার আগমনে 12 রবিউল আউয়াল যে আনন্দিত হয়েছিলেন, সেটাও একটা কারণে। সেই কারণটা কি? নবীর আগমন। এমনিতেই তো না, এর আগের বছরের 12 রবিউল আউয়ালেও তারা খুশি হন নাই, পরের বছরের 12 রবিউল আউয়ালেও তারা কোনো অনুষ্ঠান করেন নাই। তারা করেছেন কখন? প্রথম হিজরির 12 রবিউল আউয়াল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছেন, তাকে পেয়ে তারা খুশি হয়েছেন। তো এখানে তো কারণ বিদ্যমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে। তো ওইটা যদি আমরা পাই, আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের এয়ারপোর্টে নামতেন, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতিটা রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আমাদের হক্কানি উলামায়ে কেরাম দাঁড়িয়ে যেত, তাকে ইস্তেকবাল করত, তাকে আহ্বান করত, তাকে স্বাগত জানাতো। কারণ তো থাকতে হবে। মদিনাবাসীগণ রাসূলকে 12 রবিউল আউয়াল খুশি হয়েছেন, সেটার পিছনে তো কারণ আছে। সেটা হচ্ছে রাসূলের আগমন করা, তাদের কাছে আসা। এমনিতেই তো তারা হন নাই, এজন্যই তো তারা দ্বিতীয় হিজরির 12 রবিউল আউয়ালে কোনো কিছু করেন নাই, তৃতীয় হিজরিতে করেন নাই, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম কোনো বছরের 12 রবিউল আউয়ালে কিছু করেন নাই। করেছেন কখন? প্রথম হিজরির 12 রবিউল আউয়াল, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন। তো ওই ইল্লত যদি আমাদের মধ্যে আসে, আমরাও করব। ইল্লত নাই আমরা করি না। ঠিক যেমনি দাঁড়িয়ে প্রস্রাব করার বিষয়টি কারণ যুক্ত ছিল, কারণ পাওয়া গিয়েছিল, সেজন্য তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। আজও আমাদের ভিতরে যদি কারণ পাওয়া যায়, যে কেউ এ ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে। কিন্তু বিনা কারণে কেউ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দাঁড়িয়ে প্রস্রাব করেছেন ওই দিন দাঁড়িয়ে প্রস্রাব করাকে বিনা কারণে কেউ যদি সুন্নাহ মনে করে, তাহলে একে কি আপনারা সুস্থ মস্তিষ্কের মানুষ বলবেন? নাকি বলবেন যে এর ঠিকানা ওয়াজ মাহফিল না, এর ঠিকানা হচ্ছে পাবনার পাগলাগারদ? এটাই তো আপনারা বলবেন। এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয়, ওরা যে বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম জীবনে কোনো কাজ একবার করাই সুন্নাহ হওয়ার জন্য যথেষ্ট, মেনে নিলাম। এবার তুমি দেখাও যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী জীবনে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন নাই, কিন্তু পূর্বে আগমন করেছিলেন, ওই দিনকে স্মরণ করে একবার 12 রবিউল আউয়ালে উৎসব করেছিলেন? দেখাও। প্রথম হিজরির 12 রবিউল আউয়ালে তো রাসূল এসেছিলেন,
সরাসরি এসেছেন, সশরীরে মদিনায় আগমন করেছেন, সেজন্য তারা তাকে রিসিভ করেছেন। কিন্তু এখন তো আর সশরীরে নাই। এখন পরবর্তী বছরগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন সাহাবী ওই প্রথম হিজরির 12 রবিউল আউয়ালের ঘটনাকে, ইতিহাসকে স্মরণ করে রাসূল আসেন নাই, তারপরও কৃত্রিম উৎসব তৈরি করে ওই দিনকে উদযাপন করেছিলেন। একটা নজির দেখাও, তাহলে আমরাও করব। তো সাহাবায়ে কেরাম তো জীবনে একবারও রাসূলের আগমন ছাড়া রাসূলের আগমনের খুশি উদযাপন করেন নাই। রাসূলের আগমনবিহীন আগমনের খুশি উদযাপন, 1 বছর আগে আগমন করেছিলেন সেটার জন্য পরের বছরে খুশি উদযাপন, বা ওইটার জন্য 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে, 100 বছর পরে, 200 বছর পরে, 300 বছর পরে খুশি উদযাপন একজন সাহাবী তো করেন নাই। তো যদি একজন সাহাবীও করতেন, 2য় হিজরিতে, 3য় হিজরিতে, 4র্থ হিজরিতে, অথবা এর পরে, যে আল্লাহ রাসূল যেহেতু এই 10 বছর আগে বা 5 বছর আগে বা 20 বছর আগে এই দিনটাতে মদিনায় এসেছিলেন, আমরা খুশি হয়েছিলাম, অতএব ওই দিনটাকে স্মরণ করে আজও আমরা ওই দিনটাকে উদযাপন করি, চলুন। এরকম যদি একজন সাহাবীও করতেন, আমরাও করতাম। তো তোমরা যে বললা যে সাহাবীদের একবার করলেই সেটা সুন্নাহ হওয়ার জন্য যথেষ্ট, ওইটা আমরাও বলি, কিন্তু একবারও তো করেন নাই। কোনো সাহাবী বিনা কারণে 12 রবিউল আউয়ালে তো কেউ খুশি উদযাপন করেন নাই, ওই ডেতে, ওই দিবসে তারা ঈদ পালন করেন নাই, খুশি উদযাপন করেন নাই, কোনো অনুষ্ঠান করেন নাই, বিনা কারণে করেন নাই। রাসূল যেদিন আগমন করেছেন সেদিন করেছেন, এরপরে আর করে নাই। তো আজকে আমরা কেন বিনা কারণে করব? আজকে আমাদের 12 রবিউল আউয়ালে খুশি হওয়ার কি আছে? এদিন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে আসতেছেন? আজকে 2025 সালের 12 রবিউল আউয়াল যেটা গেল, এদিন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে এসেছেন? আসলে ওটা সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলতো, যে সাহাবায়ে কেরাম মদিনাবাসীগণ একবার রাসূলের আগমনে খুশি হয়েছেন, আমরাও রাসূলের আগমনে খুশি হই। কিন্তু রাসূলের আগমন ছাড়া মদিনার কোনো সাহাবী, পৃথিবীর কোনো সাহাবী 12 রবিউল আউয়াল উদযাপন করেন নাই। তো আমরাও রাসূলের আগমন ছাড়া 12 রবিউল আউয়াল উদযাপন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে আসেন, আগমন করেন, অবশ্যই 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 আমরা 12 রবিউল আউয়ালে খুশি হব, আনন্দিত হব, উদযাপন করব, তাকে ইস্তেকবাল করব, রাস্তায় বের হব, আমরা তাকে সাদরে গ্রহণ করব। আমরা এত খুশি হব যে আমাদের ডান হাতে চন্দ্র আর বাম হাতে যদি সূর্য দেওয়া হয়, তাহলে আমরা এতটা খুশি হব না। অতএব বেদাতপন্থী ভাই যারা আছেন, যারা শুধু হাদিস দেখলেই বাম হাত ঢুকিয়ে দেন, আলোচনা দেখলেই বাম হাত ঢুকিয়ে দেন, কুযুক্তি দেন, আপনাদের ব্রেন খুব, মানে যুক্তি আপনাদের কাছে খুব, যে একটা হাদিস থেকে, একটা কথা থেকে কিভাবে কুযুক্তি বের করেন। শুধুমাত্র যদি আপনাদের এই বেদাতি সফটওয়্যারটা মাথা থেকে বের করে দেন, আপনাদের মাথার ভিতরে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, সেটা হচ্ছে বেদাত নামক সফটওয়্যার। এটাকে আপনারা একটু ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন। দিলে আপনাদের এই যে সুন্দর সুন্দর কুযুক্তি, এগুলো হক এর পথে, হাদিসকে সহিভাবে বোঝার ক্ষেত্রে ব্যয় করেন। দেখবেন যে আপনারা আমাদের থেকে আরও বেশি বুঝবেন, আরও ভালো বুঝবেন। শুধুমাত্র ওই যে একটা ক্যান্সার, একটা ভাইরাস, বেদাতের একটা ভাইরাস যে আপনাদের মাথায় ঢুকে আছে, এজন্য সকল হক কথাকে, সত্য কথার ভেতরেও আপনারা একটা কিন্তু খুঁজে বের করেন, সবগুলোর ভিতরে আপনি একটা বাঁকা কথা বের করেন, জ্ঞান পাপীর মতো একটা কুযুক্তি বের করেন, শয়তানের মতো যুক্তি দেন। যুক্তি তো শয়তানের কাছেও আসিল, যে আদম মাটির সৃষ্টি, আমি আগুনের তৈরি, কেন আমি আদমকে সেজদা করব? যুক্তি তো শয়তানও দিয়েছিল। ওই যে শয়তানি যুক্তির একটা যে সফটওয়্যার, একটা ভাইরাস, একটা ক্যান্সার যে আপনাদের মাথায় ঢুকেছে, ওইটা বের করে দিলে আপনারা কোরআন এবং সুন্নাহ থেকে হকের পক্ষে, বেদাত নিষিদ্ধ হওয়ার পক্ষে, ঈদে মিলাদুন্নবী বেদাত হওয়ার পক্ষে আমাদের তুলনায় আরও বেশি বেশি দলিল খুঁজে পাবেন, যুক্তি খুঁজে পাবেন। আমরা আপনাদের জন্য হেদায়েতের দোয়া করি, আপনাদের হেদায়েত প্রত্যাশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েতের উপর রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।